নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি আচার্য অধ্যাপক প্রদীপ ঘাঁটি এই বছর অর্থাৎ ১৪৩১ সালের এই জ্যৈষ্ঠ মাস অর্থাৎ ১৫ই মে থেকে ১৫ই জুন পর্যন্ত কর্কট রাশি বা লগ্নের মানুষজনদের কেমন যাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। প্রথমেই বলবো, কর্কট রাশি বা লগ্নের বর্তমান যে সময়টা চলছে সেইটি খুব একটা উপযুক্ত নয়। আপনারা বর্তমানে একাধিক সমস্যার মধ্যে আছেন, তবে ১৯শে মের পর থেকে কিছুটা হলেও আপনাদের উন্নতির জায়গাটা দেখা যাচ্ছে। তবে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আপনাদের অবশ্যই কোনো না কোনো ক্ষেত্রে আপনারা লাভবান হবেন। তবে যে কোনো ক্ষেত্রে লাভবান হতে গেলে আমি আগেও বলেছি, এখনও বলছি যে আপনাদের জন্মকুণ্ডলী অর্থাৎ আপনারা যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময় গ্রহের কি অবস্থান আছে এবং বর্তমানে সময়টা কেমন চলছে তার ওপর এই জ্যৈষ্ঠ মাস অনেকটা অংশ নির্ভর করছে। তবে সময়টা যদি ভালো চলে তাহলে জ্যৈষ্ঠ মাসের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেইটি পূর্ণ ফল পাবেন। আর যদি সময়টা খারাপ চলে তাহলে পূর্ণ ফল পেতে সমস্যা হবে। প্রথম যে বিষয়টা বলবো, কর্কট রাশি বা লগ্নের যে কোনো সাফল্য অবশ্যই আপনারা পাবেন, সেটা মে মাসের ১৯ তারিখের পর থেকে। তবে যে কোনো সাফল্য পাবার ক্ষেত্রে বর্তমানে খুবই বাধা বিপত্তি আসবে। তবে সেই বাধা বিপত্তি জুন মাসের পর থেকে কেটে যাবে। কর্মক্ষেত্রে একাধিক সমস্যা থাকলেও বা কর্মসংক্রান্ত বিষয় নিয়ে আপনারা সমস্যার সম্মুখীন হলেও জুন মাসের প্রথম থেকে মানে প্রথম সপ্তাহ থেকেই কর্মক্ষেত্রে অনেকটা ভালো জায়গা হবে। শারীরিক যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই শারীরিক সমস্যার শ্রীবৃদ্ধি হবে। তবে বহু ক্ষেত্রে দেখা যাবে যে অর্থনৈতিক বিষয়টা ভালো হলেও অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে। শুধু জ্যৈষ্ঠ মাস বলবো না, সারা বছরটাই যদি ভাবি তাহলে কর্কট রাশি বা লগ্নের মানুষজনদের প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তি আসবে। তবে এই কর্কট রাশি বা লগ্নের জ্যৈষ্ঠ মাস থেকেই স্থায়ী প্রাপ্তির কোনো সূচনা অবশ্যই করবে। তবে সেই প্রাপ্তিটা পেতে কিছু সমস্যা তৈরি হবে। এবার আসছি যেটা, যে আপনারা যত ভালো কাজই করুন না কেন আপনাদের ক্ষেত্রে সুনামের তুলনায় বদনামটা অনেকটা অংশ হবে, বা বর্তমানে মানুষের উপকার করে সেইখান থেকে যে উপযুক্ত সম্মান পাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হচ্ছে। গৃহ সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা থাকলেও জুন মাসের পর থেকে গৃহ সংক্রান্ত সমস্যা অনেকটা অংশ কম হবে, বা গৃহ সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হলে তার সমাধানের পথও আপনারা খুঁজে পাবেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যে বিষয়টা, সেটা হচ্ছে যে ধৈর্যচ্যুতির একটা বিষয় কর্কট রাশি বা লগ্নের, সেটা জুন মাসের পর থেকে আসছে। এমন কিছু ঘটনা ঘটবে যেটার জন্য অস্থিরতা বৃদ্ধি পাবে। তবে যাই বলি না কেন, কর্কট রাশি বা লগ্নের মানুষজনদের অন্যান্য সময়ের তুলনায়
বর্তমান যে জ্যৈষ্ঠ মাস আসছে সেই জ্যৈষ্ঠ মাসে সাফল্যটা পাবেন। তবে প্রথমবার সাফল্যর তুলনায় প্রথমবার সাফল্য যদি না পেয়ে থাকেন সেই ধরনের কাজে দ্বিতীয়বার সাফল্য অবশ্যই পাবেন, এটা নিয়ে কোনো দ্বিমত আসবে না। অর্থাৎ অতীতে যদি কোনো কাজে ব্যর্থ হয়ে থাকেন তাহলে এই জ্যৈষ্ঠ মাসে কর্কট রাশি বা লগ্নের মানুষজন যারা আছেন তাহলে তাদের ক্ষেত্রে সেই সাফল্যের জায়গাটা হবে, এটা নিয়ে কোনো রকম দ্বিমত নেই। তবে সেটা আগেও বলেছি, সেটা নির্ভর করছে আপনাদের হরোস্কোপের কি পজিশন আছে। তবে গোচরগত দিকে বা আমরা যে রাশিফলের দিক থেকে কর্কটের ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই সাফল্যের মুখ দেখবেন। বর্তমান যা পজিশন আছে তার থেকে অনেকটা ভালো অবস্থার মধ্যে আপনারা আসবেন, সেটা অবশ্যই মে মাসের 20 তারিখের পর থেকে। তবে আপনি কতটা এই সাফল্যে খুশি হবেন সেটা নির্ভর করছে আপনার হরোস্কোপের কি পজিশন আছে তার ওপর। একটা সমস্যা মিটে যাওয়ার পর দেখবেন আবার আর একটা সমস্যা একদম লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ শুধু জ্যৈষ্ঠ মাস বলবো না, সারা বছরই কম বেশি একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যেটা দেখতে পাবেন যে সমস্যা থেকে মুক্তি এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে হচ্ছে না। আর একটা, যাদের আপনি উপকার করেছেন বা যারা আপনাদের দ্বারা বা আপনার দ্বারা প্রতিষ্ঠা পেয়েছে সেই মানুষগুলোর কাছ থেকেই আপনি উপযুক্ত সম্মান পাবেন না, বা তারা আপনার সঙ্গে যে আচার আচরণ করবে সেই আচার আচরণ আপনি মেনে নিতে পারবেন না। এটাও একটা দিক আছে। যদি আপনি বিবাহিত হন তাহলে স্ত্রীকে নিয়ে বা স্বামীকে নিয়ে কোনো না কোনো সমস্যা আপনার তৈরি হবে, এটা একটা দিক আছে। তবে সেক্ষেত্রে যে মূল বিষয়টা আছে, যে জায়গা যে আপনার একটা অস্থিরতা আপনার কর্মক্ষেত্র, সংসার জীবন এবং সমাজ জীবনে তার বহিঃপ্রকাশ দেখা যাবে। তবে যাই হোক, যে পরিস্থিতির মধ্যেই আপনি পড়ুন না কেন সেখান থেকে অবশ্যই স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত আসবে না। যারা আপনার বিরোধিতা করছে সেই মানুষগুলো বিরোধিতার জায়গাটা অনেকটা অংশ এই মাসে কমে যাবে। তবে যাই করুক না তাই করুক, আপনার ক্ষতি তারা করতে পারবে না, এটা কর্কট রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় দেখা দেবে। অর্থনৈতিক অবস্থার কথা যদি দেখি, অর্থ উপার্জন হবে, তবে যতটা সঞ্চয়ের বিষয় ছিল সেই ততটা সঞ্চয় করার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। আর একটা জায়গা যে কোনো ক্ষেত্রে যোগাযোগ আপনার বৃদ্ধি পাবে এবং নাম যশ বৃদ্ধির একটা জায়গা আছে। কিন্তু নাম যশ বৃদ্ধি হলেও আপনি জীবনে যত ভালো কাজ বা মন্দ কাজ যাই করুন না কেন, কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে এইটা ঘটে। শুধু জ্যৈষ্ঠ মাসের ক্ষেত্রে নয়, আপনাদের বদনাম হবে, অর্থাৎ আপনারা জীবনে কলঙ্কিত হবেন, এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত আসবে না। ধন্যবাদ।